আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে ঢাকা যাত্রাবাড়ি শেখ রাসেল পার্ক পরিদর্শনের অনুভূতি শেয়ার করব। তো গাইস, এখানে ঢুকে একটা ব্যতিক্রম কিছু দেখলাম, দেখে ভালো লাগলো, বিষয়টা আপনাদের শেয়ার করব। তার আগে বলে রাখি গাইস, এই পার্কে কিন্তু কোনো টিকিট লাগে না। দিন শেষে পরিশেষে প্রত্যেকটা মানুষ এখানে এসে বসে সময় কাটাতে পারবেন উন্মুক্ত 24 ঘন্টা। তো গাইজ, আসলে জায়গাটা নিরিবিলি, খুব ভালো লাগছে এখানে, মোটামুটি ভালোই লাগছে। তো এখানে দেখলাম বেশ মানুষের ভিড়, খুব মানুষের আসা যাওয়া। তো এখানে ঢুকে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি পুরো জায়গাটা আপনাদেরকে দেখাই। তো গাইস, এই পার্কটির যাত্রাবাড়ি থানার পাশে অবস্থিত। তো এখানে ঢুকে যে জিনিসটা দেখলাম গাইস, একটা বোর্ড। তো এই বোর্ডে 64 জেলার নাম আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ঢুকেই কিন্তু যশোরের পরে দেখলাম আমার জেলা সাতক্ষীরা। তো এটা দেখে ভালো লাগলো, নিজের জেলা দেখে, নিজের জেলার নাম দেখে এমনি ভালো লাগে। তো গাইস, আসলে পার্কটা পরিশেষে খারাপ না, এখানে এসে সময় দিতে পারেন। তো এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর খেলনার জিনিস কিংবা বাচ্চাদের বিনোদনের জিনিস এখানে আছে। তো এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে বিল পে করে এগুলোতে আনন্দ উপভোগ করতে হবে। গাইস, পরিশেষে জায়গাটা খারাপ না। আমি এখানে আশপাশে ঘুরলাম, এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা যে লাফানোর যে এটা বিনোদনের একটা বাচ্চারা কিন্তু অনেক মজা পাচ্ছে এখানে এসে। তো আপনার বাচ্চা নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে এখানে এসে সময় দিতে পারেন। তো এখানে ঢোকার জন্য এখানে কোনো টিকিট নাই, আপনি সিম্পলি ঢুকতে পারবেন। তো আসলে জায়গাটা ভালো লাগছে, জায়গাটা নিরিবিলি পরিবেশ, বসার জন্য খুব সুন্দর জায়গা করছে সরকারিভাবে। আর বাচ্চারা তো আপনি আসতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কসমেটিক এর দোকান বসছে, আরো অনেক নানান ধরনের। এখানে পরিশেষে একটা মেলার যতগুলো আংশিক জিনিসপত্র সবকিছু এখানে বসছে। বিনোদন, আনন্দ, মেলা, খাওয়া দাওয়া সবকিছুই আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিংড়ির যে মাথা, গলদা চিংড়ির মাথা দিয়ে চপ এটা আছে। আর এদিকে তো দেখতে পাচ্ছেন মিষ্টি, কারিগরের হাতের ছোঁয়ায় আর কি মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো এখানে শুধু আনন্দই পাবেন না, যারা ভোজন রসিক তারাও তাদের স্বাদ মেটাতে পারবেন এখানে এসে। তো আসলে জায়গাটা খারাপ না, আমার কাছে ভালোই লাগলো, বাচ্চারা আনন্দ পাচ্ছে। আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারেন, চারদিকটা বেশ গোছানো আছে। তো পাশে দেখলাম এক ছোট ভাই ঝালমুড়ি বানাচ্ছে। তো ঝালমুড়ি খাওয়ার কৌতূহল জাগলো, যেহেতু এগুলো বাইরে খাওয়া কতটুকু ঠিক আপনারা জানেন, তারপরও মানুষ মুখরোচক খাবার। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ছোট ভাই ঝালমুড়ি বানাচ্ছে। তো বাইরে বললাম যে ভাই আমার একটা ঝালমুড়ি দাও। তো ছোট ভাই ঝালমুড়ি বানাচ্ছে, বললো যে আমার এখানে অনেকে ঝালমুড়ি খায় এখানে পার্কের পাশে। তো এই হচ্ছে 20 টাকা ঝালমুড়ি গাইস। তো দিছে, দেখি কেমন লাগে, দেখে মনে হচ্ছে ভালোই হইবে। এই যে গাইস, তো দেখতে পাচ্ছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ না গাইস। হুম, খারাপ না, তবে মশলার গন্ধটা একটু বেশি। মশলার গন্ধটা একটু বেশি, আর নাই মোটামুটি ভালো আছে, আপনারা এখান থেকে এসে খেতে পারেন। তো গাইস, পুরো জায়গাটা ঘুরে ভালো লাগলো। আর তো আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার খুব ভালো গেল। তো আপনারা এখানে আসতে পারেন, এখানে ঘুরে সময় দিতে পারেন, জায়গাটা খারাপ না। যাত্রাবাড়ি শেখ রাসেল পার্ক। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওই। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।